বন্ধুরা, গোপিকানন্দা বার্তা প্রেরক ট্যারট নিয়ে চলে এসেছি আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো অবভিয়াসলি কিন্তু যারা এই চ্যানেলের সাথে যারা নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করে জুড়ে আছেন তাদের জন্য কিন্তু আজকে বিশেষ ধরনের একটা রিডিং নিয়ে চলে এসেছি। যে বার্তাটা আমি পেয়েছি সেই কারণে এই রিডিংটা নিয়ে আসা। তো অনেকেই কিন্তু আমরা পার্সোনাল রিডিং নিই অনেকের কাছে, অনেক রিডারের কাছে, কিন্তু সাধারণতভাবে আমরা একটার পর আরও একটা নিতে ইচ্ছুক হই যখন আমাদের লাইফের প্রবলেম বা দিক নির্দেশনা দরকার পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝি না যে আমাদের জীবনে অ্যাকচুয়ালি ব্লকেজটা কোথায়, সেটা কখন রিমুভ করতে হয়, সেই থেরাপিটা কীভাবে নিতে হয়, সেটা কোন হিলিং প্রসেসের মধ্যে গেলে তাহলেই কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। সেহেতু আমাদের তখন পার্সোনাল রিডিং একবার কি দুবার নিলেই হয়ে যায়। তখন কিন্তু আমরা একটা নিজেদের মধ্যে অন্তর্দৃষ্টিমূলক একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যখন আমরা যাব এই হিলিংয়ের বা এই প্রসেসের মধ্যে, তখন কিন্তু আমরা আর কারোর প্রয়োজন আমাদের পড়বে না। সেহেতু আমি একজন যেটা আপনাদেরকে বলতে এসেছি সেটা হলো যে আপনারা এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। যারা অলরেডি কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করে আছেন, এই চ্যানেলের সাথে জুড়ে আছেন, গোপিকানন্দার আশীর্বাদ প্রাপ্ত প্রেরিত হিসেবে আপনারা জুড়ে থাকবেন এবং নিজেদের বিশ্বাস যে আপনারা কোনো না কোনো বার্তা পাবেন, এবং আমারও বিশ্বাস সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে আনবো, বিশ্লেষণও করব। ঠিক সেইভাবে কিন্তু আজকের এই রিডিংয়ের একটা নির্দিষ্টভাবে আপনাদের যেটা প্রয়োজন মনে করেছেন আমাদের গোপিকানন্দা জানাতে, সেটাই কিন্তু আপনাদেরকে আমি জানাতে চলে এসেছি। তো অনেকে কিন্তু এই বিষয়ে জানেন, আবার অনেকে জানেন না, কিন্তু নির্দিষ্ট কারেন্ট সিচুয়েশানে আপনাদের কোন বিষয়ে জানাটা ভীষণভাবে প্রয়োজন সেটাই কিন্তু আজকের আমরা সবাই জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা এখনও যারা এই চ্যানেলের সাথে জুড়ে নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যাতে আপনারা জুড়ে থাকুন। তাহলে কি হলো, আমি সুন্দরভাবে আপনাদের এনার্জিটা এখানে পিক আপ করতে পারবো আর সেটাকে আপনাদের সুন্দরভাবে ব্যাখ্যাও দিতে পারবো। তো আজকের এমন একটা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করে, বাঘ বিতন্দ্রা বিবাদের মধ্যে অনেকে জড়িয়ে যাচ্ছেন, মানসিক স্থিতিশীলতা আপনাদের থাকছে না, বা একটা সম্পর্কে টানাপোড়েন, দাম্পত্য হোক, বন্ধুত্ব হোক, প্রেম জীবন হোক, বা কলিগের সাথে হোক, পাড়া প্রতিবেশীর সাথে হোক, বা আপনার পার্শ্ববর্তী কোনো কিছু জিনিসের সাথে এমনভাবে আপনি ট্র্যাকেল করছেন যে নিজের বেঁচে থাকাটা আপনি দুর্বিষহ মনে করছেন এখন। তো তাদের জন্য আজকের এই রিডিংটা। তো চলুন, আমার এই অনাহত বা হার্ট চাকরা, ঠিক আছে? তো এটা হচ্ছে হৃৎপিণ্ডের কাছে থাকে। এটা প্রেম, মমতা, ক্ষমা, অন্যদের সাথে যুক্ত হওয়ার শক্তির একটা কেন্দ্র। মানে আমাদের ক্ষমা করার প্রবণতা তখন বেশি চলে আসে যখন আমরা এই জিনিসটা আমাদের অ্যাক্টিভ থাকে, বা এই চাকরাটা আমাদের অ্যাক্টিভ থাকে যে ও তো অজ্ঞান, ওকে ক্ষমা করে দেওয়াই যায়, দিয়ে আমি আমার নিজের লাইফে মুভ অন করে আমার নিজের জীবনে যে সমস্ত জিনিস ব্লকেজ আছে সেই সমস্ত জিনিসকে কাটিয়ে নিজের জীবনে বা নিজের অগ্রগতির দিকে কাজ করা, ঠিক আছে? তারপরে যেটা নেব সেটা হচ্ছে 5 নম্বর বিশুদ্ধ বা থার্ড চাকরা, মানে গলার কাছে এই চাকরাটা থাকে। দেখুন, আমি কার্ডটা একটু সরিয়ে নিই। এই চাকরাটা থাকে, তো মানে এটি যোগাযোগের দক্ষতা এবং নিজের সত্য প্রকাশ করার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। মানে অনেক সময় হয় না, আমরা অনেককে অনেক কিছু বলে দিই, কিন্তু সেটা অ্যাকচুয়ালি যে ঠিক নয়, বা সেটা মানুষ হিসেবে সেই চাকরাটা তখন কিন্তু আমাদের অজান্তেই কাজ করে। তারপরে চলে এসেছে 6 নম্বরে আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র। দুই ভ্রুর মাঝখানে এই চক্রটা থাকে, এবং কারণ মানে এটাকে ইন্ডিগো বলা যায়। মানে এটি কল্পনা শক্তি বা অন্তর্দৃষ্টি দূরদর্শিতার কেন্দ্র। মানে আমরা দূর থেকে অনেকেই বুঝে যাই, যাদের অ্যাক্টিভ থাকে এই চক্রটা, যে ও আমার শত্রু, ও আমাকে এইভাবে অ্যাক্টিং করে এইটুকু বোঝাচ্ছে জাস্ট নিজের কাজ হাসিল করার জন্য, দেন আমাকে আর চিনবে না, শুধুমাত্র ব্যবহার করছে, বা আমাকে এই মানুষটা খুব ভালোবাসে, এর সাথে আমাকে একটা বন্ধুত্বপূর্ণ একটা চিন্তাভাবনা নিয়েও কিন্তু এগিয়ে যাওয়া দরকার। তো লাস্ট হচ্ছে 7 চাকরা, মানে সহস্রার বা ক্রাউন চাকরা। এটা হচ্ছে মাথার উপরের অংশ, আধ্যাত্মিক উচ্চতর সচেতনতা বা মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এই লাস্ট ক্রাউন চাকরা। তো প্রথমে আমি কার্ডগুলো ওপেন করছি। দেন হচ্ছে আপনাদেরকে আমি বলে দিলাম, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা কিন্তু ভিডিওটা বারবার দেখে নেবেন বা সেভ করে নেবেন। এটা নিজেদের লাইফে একটা বিশাল বড় প্রাপ্তি কিন্তু আপনারা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। বারবার রিডিং নিয়ে ব্লকেজ সৃষ্টি করে নিজের লাইফে কাউকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছেন নিজেদের অজান্তে, সেগুলো না করে আজকে নিজেদের এই হিলিং প্রসেসের মাধ্যমে নিজেদের চাকরাটাকে হিলিং করুন। দেখুন ভীষণভাবে আপনারা কাজ পাবেন নিজেদের লাইফে, অগ্রগতি সূত্রে হোক, কেরিয়ার সূত্রে হোক, প্রেম জীবন হোক, দাম্পত্য জীবন হোক, বা যেসব মানুষজনের সাথে আপনি নানান দৃষ্টিকটুভাবে জড়িয়ে পড়ছেন সেখান থেকে কিন্তু অনেকভাবে নিজেদেরকে অ্যাক্টিভ করবেন। দেখবেন সমস্ত কিছু খুব স্মুথলি সুন্দরভাবে ডিভাইনের আশীর্বাদে আপনারা প্রাপ্ত করতে পারছেন। তো প্রথমে আমি কার্ডের ভাইবসগুলো আপনাদেরকে বলবো। মানে আপনাদের মূলাধার চাকরা এমন একটা এনার্জি আমি পাচ্ছি, মানে কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে এরকম একটা ভাইবস কিন্তু পাচ্ছি। কাউকে বিশ্বাস করবেন না এখানে আমি যদি বলি, বা আপনার কাজ অমীমাংসিত রাখবেন না কোনো কাজ। মানে সব ধরনের চেক প্রিন্ট আপনি কিন্তু এড়িয়ে চলুন এই মুহূর্তে। তো তারপরে যেটা আসছে স্বাধিষ্ঠান চাকরা। তো আজ মানে অনেকেই কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন একটা কিন্তু হওয়ার সম্ভাবনাও দেখছি। অন্যদের থেকে সাহায্য না চাওয়াই ভালো আপনাদের, মানে কারোর সাথে যোগাযোগের ঘাটতিও কিন্তু আপনাদের অনেকের হচ্ছে বা হতে পারে।
মণিপুর চক্রা বা আমাদের সোলার প্লেক্সাস চক্রা হচ্ছে মানে যেটা আমি বললাম যে মানে অনেকেই আঘাত পাচ্ছেন নিজের সংবেদনশীলতাকে মানে বোঝার চেষ্টা করুন আপনারা, মানে সঙ্গীর কাছ থেকে আপনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আপনি কোথাও বাধা পাচ্ছেন বা সম্মান এবং যত্নের কিন্তু একটা ব্যাঘাত কিন্তু আপনাদের ঘটছে। অনাহত বা হার্ট চাকরা যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে অসম্মান কিন্তু আপনারা অনেকের কাছেই হচ্ছে বা একটা ক্ষতিও হচ্ছে, মানে লুকোনো শত্রুরা আক্রমণ করছে বা করতে পারে, বা আপনি সম্পর্ক এবং কর্মক্ষেত্রে বিশ্বাস এবং সম্মান হারানোর একটা কিন্তু সম্ভাবনা আমি এখানে দেখছি। লুকোনো জিনিস প্রকাশও পেতে পারে, মানে সতর্ক থাকুন যে আপনার কোনো লুকোনো জিনিস আপনি এমন কাউকে বলেছেন বা লুকোনো কোনো কথা সেটা কিন্তু প্রকাশ্যে আসার কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বিশুদ্ধ চক্র বা থার্ড চক্র হচ্ছে মানে অনেকে কিন্তু অনৈতিক কার্যকলাপে কিন্তু জড়িয়ে পড়ছেন, ঠিক আছে, অনেকে অনৈতিক একটা কার্যকলাপের মধ্যে আপনারা জড়িয়ে পড়ছেন, মানে যেটাকে কি বলবো, মানে লোভের বশীভূত হয়ে পড়ছেন আপনারা, মানে নেগেটিভ একটা শক্তির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদেরকে চালনা করা হচ্ছে। যদি এখানে আমি বলি অনেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক কিন্তু অনেকে এখানে করেছে, সেটা হোক আপনার পার্টনার, আপনার ফ্যামিলি, বা আপনি এমন কোনো মানুষের সাথে জুড়ে আছেন যাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এখানে, বা করার একটা প্রবণতা কিন্তু চলছে। সেহেতু লোভ না করে অপরিচিত ব্যক্তিদের কিন্তু বিশ্বাস আপনি একদম করবেন না এখানে। তারপরে যেটা হচ্ছে আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র, তো দুই মানে এটা আমাদের যেটাকে আমরা অন্তর্দৃষ্টি দিয়ে অনেক সময় বুঝতে পারি, তো সেটা হচ্ছে একটা সফল বা প্রগতিশীল দিনের শুভেচ্ছাগুলো কিন্তু আপনি পেতে পারেন, মানে মানসিক একটা তৃপ্তির দিন কিন্তু আপনার লাইফে আসছে বা অনেকের এই মুহূর্তে আছে। প্রেম দেখুন এখানে কিন্তু অনেকের এনার্জি আমি পিক আপ করছি, সেহেতু আপনারা কখনোই কিন্তু আপনারা এরটা তার ঘাড়ে চাপাবেন না, তারটা আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনি কোন পজিশানে আছেন, তখন কিন্তু আমি রিডিং শেষে আপনাদেরকে বলে দেবো সেই হিলিং প্রসেসটা। তো এটা প্রেমের সম্পর্কে অনেকে কিন্তু সাফল্য একটা আসতে চলেছে, যেটা হচ্ছে আপনাদের আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র অ্যাক্টিভ আছে বলেই এটা কিন্তু হচ্ছে। তারপর হচ্ছে সহস্র চক্র বা ক্রাউন চক্র, মানে একটা মহাজাগতিক শক্তির সাথে আপনারা অনেকে কিন্তু জুড়ে আছেন। অবভিয়াসলি সেটা আবেগঘন মুহূর্ত, আপনারা এই চ্যানেলের সাথেও জুড়ে থাকার মধ্যেও কিন্তু আপনারা সেটা ইউনিভার্সের সাথে সরাসরি জুড়ে আছেন। তো এখানে আপাততভাবে সবচেয়ে আনন্দের একটা দিন, মানে আপনাদের সহস্রা বা ক্রাউন চক্র যেটা সেটাও কিন্তু আপনাদের অ্যাক্টিভ না হলে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনারা মানে কেমন একটা মেরাকেল দেখুন, মানে না হলে আপনারা এই চাকরিটা এতটা অ্যাক্টিভ থাকতো না এই চ্যানেলের সাথে, যখন আপনি জুড়ে না থাকতেন, এই ভিডিওর মাধ্যমে আপনি জুড়ে না থাকতেন, বা এই বার্তাগুলো আপনি মানে একজন আশীর্বাদ প্রাপ্ত প্রেরিত হয়ে না দেখতে আসতেন, ঠিক আছে। তো একটা কিন্তু আপনাদের খুব ভালো সন্তুষ্টি কিন্তু আপনাদের লাইফে আছে। তো যাদের হচ্ছে সহস্রার চক্র এখানে অনেকেই অ্যাক্টিভ, এখানে আমি যেটা দেখলাম সব থেকে ভালো হচ্ছে সহস্রার চক্র এখানে অ্যাক্টিভ, ডান হচ্ছে আজ্ঞা চক্র অ্যাক্টিভ। তারপরে কিন্তু আমি খুব একটা কোনো চক্রাকে অ্যাক্টিভ এখানে আমি হতে দেখছি না। সব থেকে যদি খারাপ আমি যদি বলি, এখানে 2 নম্বর হচ্ছে স্বাধিষ্ঠান চক্রা অনেকের অ্যাক্টিভ নেই, দেন হচ্ছে যেটাকে হিলিং প্রসেসের মাধ্যমে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে বিশুদ্ধ চক্র বা থার্ড চক্রা, মানে অনেক সময় আমরা কথা বলতে গিয়ে আমাদের গলা হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা আটকে যায়, সেটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোনো সাইন কিন্তু আমাদেরকে ইউনিভার্স বা ডিভাইন দেখাচ্ছে, মানে একটা যোগাযোগ দক্ষতা বা মানে একটা সত্য প্রকাশ কিন্তু এখানে হতে কেউ বাধা দিচ্ছে, পরিষ্কার কথা। দরকার যে মূলাধার চক্রার জন্য, মানে যে সিচুয়েশনটা আমি বললাম, যারা রেজোনেট করতে পারছেন বা রিলেট করতে পারছেন যে সত্যি এইরকম পজিশনের মধ্যে আপনারা যাচ্ছেন বা এরকম মানসিক ডিপ্রেশনের মধ্যে একটা জড়তা ভাব, অস্থিরতা ভাব আপনারা কাটাচ্ছেন, তাহলে কিন্তু মূলাধার চক্রাটাকে আপনাদের অ্যাক্টিভ করতে হবে। সেটা হচ্ছে একটা লাল মোমবাতির মাধ্যমে, সেটা মেডিটেশন করবেন একটা শান্ত ঘরে বসে, যাতে আপনাকে কেউ 5-10 মিনিট বিরক্ত না করে বা কেউ আপনাকে না মানে আপনার মেডিটেশন বসার সময় আপনি প্রপার নিজের ভেতরে কিন্তু প্রেয়ার প্রসেসের মধ্যে থাকবেন, আপনাদের নিজেদের সৃষ্টিকর্তাকে ডাকার মাধ্যমে, আর এটা কিন্তু আপনাদের রুট চক্রা খুবভাবে অ্যাক্টিভ হবে। তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র, এটার জন্য আপনারা কমলা কালার মোমবাতি নেবেন। তারপর 3 নম্বর হচ্ছে মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র, এটার জন্য আপনারা হলুদ মোমবাতি নেবেন। 4 নম্বর হচ্ছে অনাহত চক্র বা হার্ট চক্র, এটার জন্য এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনারা সবুজ মোমবাতি নেবেন। আর বিশুদ্ধ চক্র বা থার্ড চক্র, এখানে কিন্তু প্রত্যেকের বিশুদ্ধ চক্র একটু হলেও ডিসব্যালেন্স হয়ে আছে, একটু নয়, আমি কিন্তু সামনের দিনেও এই খারাপ সিচুয়েশানে মানে ব্ল্যাক ম্যাজিকের প্রবণতা করার প্রচুর পরিমাণে চান্সেস আমি দেখতে পাচ্ছি। সেহেতু আপনারা চেষ্টা করবেন যে এখানে মানে হালকা নীল কালারের একটা মোমবাতি নেবেন,
সেটা নিয়ে কিন্তু প্রেয়ার করবেন। অনেকের সব কিছু আমি মানছি যে আপনাদের অনেক কিছুই অ্যাক্টিভ আছে, কিন্তু এই চক্রটাকে বিশেষভাবে চেষ্টা করবেন মাঝে মধ্যেই অ্যাক্টিভ করার। তারপরে হচ্ছে 6 নম্বরে আজ্ঞা চক্র বা থার্ড আই চক্রা। এটা হচ্ছে গাঢ় নীল কালার নিয়ে আপনারা মোমবাতিটা নিয়ে মেডিটেশন করবেন। 7 নম্বরে হচ্ছে সহস্রার চক্রা, মানে বেগুনি বা সাদা মোমবাতি নিয়ে আপনারা এটার মেডিটেশন করবেন। এখানে কিন্তু সবথেকে ভালো হচ্ছে সহস্রার বা ক্রাউন চক্রা বা থার্ড আই চক্রা। তারপরে আপনি সবথেকে খারাপ কিন্তু আমি এখানে মানে বিশুদ্ধ চক্রা এবং মানে মূলাধার চক্রা, স্বাধিষ্ঠান চক্রা, অ্যান্ড হচ্ছে 4 নম্বরে হচ্ছে তোমার অনাহত বা হার্ট চক্রা, যেটা আমি দেখছি খুবভাবে খারাপ একটা জায়গায় আছে। তো এই আপনাদের প্রপার রিডিং। আপনারা চেষ্টা করুন এই হিলিং প্রসেসের মধ্যে নিজেদেরকে অ্যাক্টিভ করার। দেখবেন তখন আপনাদের পার্সোনাল রিডিং ছাড়াও আপনার নিজেদের জীবনে অগ্রগতিটাকে কীভাবে স্মুথলি নিয়ে যাচ্ছেন ইউনিভার্স ডিভাইনের আশীর্বাদে। নিজেরাই নিজেদের কমেন্ট বক্সে এই চ্যানেলে এসে আপনারা লিখতে বাধ্য হবেন যে না দিদি, সত্যি আপনার কথাই ঠিক। এই অ্যাক্টিভ করার মধ্যে আমরা যে কতটা ফল পেয়েছি বা কতটা ডিভাইন আমাদের সাথে আরও জুড়ে গেছে, মহাজগৎটিকে মানে একটা সচেতন বার্তা হিসেবে এটা পেলাম। এটা আপনারা কিন্তু গ্র্যাটিটিউড দেবেন। তো এই ছিল মূল এটা। তো আমি চেষ্টা করতাম যে আমি লাইভে এসে বা কোনো কিছুর মধ্যে আপনাদেরকে সেই মোমবাতি নিয়ে হিলিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে, কিন্তু এখন আমি সত্যি কথা বলতে আমি সেই সাবস্ক্রাইবার পূর্ণ করিনি, যার জন্য আমি সেইটা আমি করতে পারিনি। কিন্তু আমার যেন মনে হলো কোথাও এই বার্তাটা আমার কাছে এসছে, আমার এটা দেওয়া খুব খুব পরিমাণে দরকার। মানে যারা দেখুন মেডিসিন নিচ্ছে কিন্তু রিকভারি করতে পারছে না, মানে নিচ্ছে তো ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়ছে, এতটাই তাদের মানে ডিসব্যালেন্স হয়ে আছে চক্রগুলো, যে তারা নিজেরাও জানে না যে এর থেকে বেরোবো কী করে, মানে বেঁচে থাকায় দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে, এরকম একটা মেন্টালিটি আপনাদের চলে আসছে। সেহেতু আমার যেন কোথাও মনে হলো যে না, এটা আপনাদের জানানো দরকার। আর আমি তো বলেইছি যে কোনো কিছু মনে হওয়া মানে বা কোনো কিছু আমাদের মানে ভিশনে আসা মানেই সেটা আপনাদেরকে বলার জন্যই। কারোর কাঁধের দুপাশে ভীষণ পরিমাণ ব্যথা, মানে কাঁধের দুপাশ থেকে ঠিক কোমর অবধি যদি ব্যথা অনুভব করেন, আজকের রেজোনেট করবেই এটা আপনার সাথে। আপনি চেষ্টা করুন এটা করার। আমরা প্রত্যেকে চাই প্রত্যেকে ভালো থাকুন, সেহেতু সবাই কিন্তু ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে। এবং যাদের এই প্রবলেমগুলো হচ্ছে, যারাই আপনাদের খুব কাছের মানুষ, তাদেরকে কিন্তু এগুলো অ্যাক্টিভ করতে বলুন। নিজেরাই যখন পারবেন এটা, তখন তো কারোর তো আর মানে দরকার পড়ছে না এখানে। শুধু চেষ্টা করুন এটা আপনারা। সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা যখন কাউকে প্রেয়ার করে মানে প্রার্থনার মধ্যে আপনি কাউকে আহ্বান করবেন না, তিনি আসতে বাধ্য। মানে তিনি হচ্ছে, তারা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে থাকা দেবদূত। সেটা যে কেউ হতে পারে, কিন্তু আমাদের মানুষের সান্নিধ্যে আমরা কাউকে বারবার ডেকেও কিন্তু আমরা পাই না, সেটা যে কোনো লাইফে হতে পারে। তো আপনারা এটা করুন, খুব ভীষণভাবে আপনারা উপকার পাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমি আমার সমস্ত জুড়ে থাকা মহাজাগতিক সচেতনতা যারা পেতে চাইছে, তাদেরকে আমি এই বার্তাটা দিয়ে দিয়েছি। আপনি আমায় আশীর্বাদ করবেন এভাবে, যেন প্রত্যেকবার আমি এদেরকে এরমভাবে নতুনভাবে যা বার্তা আমি পাবো, সেগুলো যেন আমি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।